মিনিকেট এই নাম দিয়ে কোনো ধান চাষ ভারতে হয় না। এই ফটফটে সাদা রঙের চাল বাজারে আসে কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুব সহজ। মিনিকেট চাল তৈরি হয়ে থাকে বর্ধমানের কারখানায়। হাইব্রিড জাতের ধান, মোটা চালের চাল কলে আসার পর শুরু হয় তেলেসমাতি। প্রথমে ধানের খোসা ছাড়ানো হয়। খোসা ছাড়ানোর পরে চালের অকৃত্রিম ন্যাচারাল রঙে কিছুটা খয়েরি বাদামি আভা থাকে। এরপর কেমিক্যাল ও হোয়াইটনার মেশিনের মাধ্যমে চালের খয়েরি বাদামি আভার আবরণটিকে আলাদা করা হয়। এই আবরণটি বাদ দেওয়ার পর চাল কিছুটা সরু ও সাদা হয়। এখানেই শেষ নয়, পলিশার মেশিনের মাধ্যমে পলিশ করলেই হয়ে গেল মিনিকেট চাল। ব্যাস, কাজ শেষ। এবারে প্রশ্নের তীর তাক করে কেউ বলতেই পারেন, মোটা চালকে এতভাবে প্রসেস করে মিনিকেট বানালে তো চাল ব্যবসায়ীর ক্ষতি। এবার ক্ষতির হিসেবটা করা যাক। 1000 কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানাতে সাধারণত চাল পাওয়া যায় 933 কেজি। সাদা খুদ 26.5 কেজি, কালো খুদ 14 কেজি, মরা চাল 4.5 কেজি, ময়লা 0.75 কেজি এবং পলিশ 27 কেজি। যোগ করলে দেখা যায় 1000 কেজি চাল প্রসেস করার পর পাওয়া যাচ্ছে প্রায় 6 কেজি বেশি। এই 6 কেজি রাইস হচ্ছে জলীয় বাষ্প আর জল। রাইস ব্র্যান্ড অয়েল কারখানাগুলো পলিশ করে কিনে নেয়। সাদা খুদ বাজারে অর্ধেক দামে বিক্রি হয়। কালো খুদ আর মরা চাল পশুখাদ্য হিসেবে বিক্রি হয়। ভাবছেন চাল প্রসেসের খরচ কত? 1000 কেজি। নমস্কার, মিনিকেট এই নাম দিয়ে কোনো ধান চাষ হয় না ভারতে। এই ফটফটে সাদা রঙের চাল বাজারে আসে কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুব সহজ। মিনিকেট চাল তৈরি হয়ে থাকে বর্ধমানের কারখানায়। হাইব্রিড জাতের ধান, মোটা চালের চাল কলে আসার পর শুরু হয় তেলেসমাতি। প্রথমে ধানের খোসা ছাড়ানো হয়। খোসা ছাড়ানোর পরে চালের অকৃত্রিম ন্যাচারাল রঙে কিছুটা খয়েরি বাদামি আভা থাকে। এরপর কেমিক্যাল ও হোয়াইটনার মেশিনের মাধ্যমে চালের খয়েরি বাদামির আভার আবরণটিকে আলাদা করা হয়। এই আবরণটি বাদ দেওয়ার পর চাল কিছুটা সরু ও সাদা হয়। এখানেই শেষ নয়, পলিশার মেশিনের মাধ্যমে পলিশ করলেই হয়ে গেল মিনিকেট চাল। এবার প্রশ্নের তীর তাক করে কেউ বলতেই পারেন, মোটা চালকে এতভাবে প্রসেস করে মিনিকেট বানানো তো চাল ব্যবসায়ীর ক্ষতি। এবারে ক্ষতির হিসেবটা করা যাক। 1000 কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানানে সাধারণত চাল পাওয়া যায় 933 কেজি। সাদা খুদ 26.5 কেজি, কালো খুদ 14 কেজি, মরা চাল 4.5 কেজি, ময়লা 0.75 কেজি এবং পলিশ 27 কেজি। যোগ করলে দেখা যায় 1000 কেজি চাল প্রসেস করার পর পাওয়া যাচ্ছে প্রায় 6 কেজি বেশি। এই 6 কেজি হচ্ছে জলীয় বাষ্প ও জল। রাইস ব্র্যান্ড তেল কারখানাগুলো পলিশ কিনে নেয়। সাদা খুদ বাজারে চালের অর্ধেক দামে বিক্রি হয়। কালো খুদ আর মরা চাল পশুখাদ্য হিসেবে বিক্রি হয়। ভাবছেন চাল প্রসেসের খরচ কত? 1000 কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানাতে খরচ হয় মাত্র 900 টাকা, হাতে 1500 টাকা, অর্থাৎ কেজি প্রতি 90 পয়সা থেকে 1.5 টাকা। মোটা চাল প্রসেস করে মিনিকেট বানিয়ে বিক্রেতা একটু বেশি লাভ করলে ক্রেতার ক্ষতি কি? ছোট ক্ষতি হচ্ছে ক্রেতা চিকন চালের দামে মোটা চাল কিনছেন, অর্থাৎ কেজিতে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত ঠকছেন। বড় ক্ষতি হলো কেজিতে 15 থেকে 20 টাকা বেশি দিয়ে কি কিনছেন? মিনিকেট চাল নয়, ক্রেতা কিনছেন মোটা চালের আবর্জনা। কারণ প্রসেস করার মাধ্যমে চালের উপরি আবরণ ব্র্যান অর্থাৎ পেরিকাপ, সিড কোট, অ্যালুরন লেয়ার, এমব্রিও সমস্ত পুষ্টিকর অংশ গেল মায়ের ভোগে। এবারে রয়ে গেল ভিটামিন B3, যেটা ছিল পেরিকার্পে, সে তো আর নেই। প্রোটিন আর ফ্যাট থাকে অ্যালুরন লেয়ারে। খনিজের 51 ভাগ, মোট 80 ভাগ থাকে ব্র্যানে। ভিটামিন B1, ভিটামিন BE থাকে এমব্রিওতে। চালের সমস্ত পুষ্টিকর উপাদান তেলের মিলে বিক্রির জন্য প্রসেস করে আলাদা করার পর চাল আর চাল থাকে না, ওটা হয়ে যায় চালের আবর্জনা। মিনিকেট চাল নামে চালের আবর্জনাকে যতটা ক্ষতিকর মনে করছেন, বাস্তবে আরো বেশি ক্ষতিকর। মোটা চালকে মিনিকেট রূপান্তর করার বিভিন্ন রকম পর্যায়ে সোডিয়াম হাইড্রোক্লোরাইড সঙ্গে টুথপেস্ট, অ্যারারুটের মিশ্রণ, সয়াবিন তেল, ফিটকিরি, বরিক পাউডার কি ব্যবহার করা হয় না। প্রতি মৌসুমে বের হয় নিত্য নতুন কৌশল। মিনিকেট চালে কখনো পোকা ধরে না, জানেন কেন? পোকারাও জানে যে এই চাল খাওয়ার যোগ্য নয়, এতে পুষ্টিগুণ নেই, এটা কেউ খায় না। কিন্তু আমরা খাই, আমরা পোকাদের থেকে অধম। দেখতে সুন্দর এই অখাদ্যকে আপনি খাচ্ছেন কেন? আমার কথা নয়, একজন বিজ্ঞানী যার নাম সুজিত কুমার দত্ত, ইউএসএ থাকেন, উনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, রিসার্চ করেছেন এবং তারপরে উনি এটি প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যম থেকে পেলাম, আপনাদেরকে শেয়ার করলাম। তো পরবর্তীকালে দোকান থেকে এক গাদা পয়সা দিয়ে মিনিকেট চাল কিনে এনে খাওয়ার সময় কি খাবেন না খাবেন না ভেবে দেখুন। আবার পরে ফিরে আসবো।